এটা হচ্ছে টেকনো ক্যামন 40 আর এটা হলো রেডমি নোট 14। এখন প্রশ্ন হলো এই দুইটার মধ্যে আপনি কোনটা কিনবেন আর কোনটা এই দামে আপনার জন্য সেরা। আমি জানি আপনি এটা জানতে চান, তাই সময় নষ্ট না করে চলুন শুরু করি। টেকনো ক্যামন 40 খুবই স্লিম, মাত্র 7.3 মিলিমিটার থিকনেস এবং ওজন 177 গ্রাম। এই ফোনটি IP66 রেটিং যুক্ত, অর্থাৎ এতে ধুলো ঢোকে না এবং এটি জোরে পানির স্প্রে সহ্য করতে পারে। যদি আপনি ভুল করে ফোনটি বেছিনে ফেলে দেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি ফোনটি ধুয়ে ফেলতে পারবেন। অন্যদিকে রেডমি নোট 14 একটু মোটা, প্রায় 8.2 মিলিমিটার এবং ওজন 196 গ্রাম। এটি IP54 রেটিং সহ আসে, অর্থাৎ এই ফোনটি কিছুটা ধুলো ও পানির ছিটা প্রতিরোধ করতে পারে। যদিও টেকনোর মতো শক্তিশালী নয়, তবুও দৈনন্দিন ব্যবহারের জন্য ঠিকঠাক। টেকনো ব্যবহার করেছে পান্ডা কিং গ্লাস, উভয় ফোনে হাতে শক্তপোক্ত লাগে, কিন্তু ক্যামন 40 এর পাতলা ডিজাইন আলাদা একটা ফিল দেয়। দুই ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, সাইড মাউন্টেড নয়, যা আমি পছন্দ করি। যদিও এগুলো খুব দ্রুত নয়, ক্যামন ফোনে একটি আলাদা বোতাম আছে যা ডাবল প্রেস করলে ক্যামেরা এবং লং প্রেস করলে এআই অ্যাসিস্ট্যান্ট চালু হয়। রেডমিতে এআই চালু করতে পাওয়ার বোতাম লং প্রেস করতে হবে। স্পিকারের দিক থেকে দুই ফোনেই স্টুডিও স্পিকার থাকলেও রেডমি সাউন্ড টেকনোর চেয়ে ক্লিন, তাই সাউন্ড কোয়ালিটির দিক থেকে রেডমি একটু এগিয়ে। এবার আসি ডিসপ্লের দিক দিয়ে। দুই ফোনেই অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, ফলে স্ক্রলিং অনেক স্মুথ লাগে। কেমন 6.78 ইঞ্চির স্ক্রিন আর রেডমিতে 6.67 ইঞ্চি। সাইজে খুব একটা পার্থক্য নেই। টেকনোর স্ক্রিন টু বডি রেশিও 89.8%, ফলে বেজেল কম এবং সিনেমাটিক ফিল দেয়। রেডমির ডিসপ্লে 1800 নিটস পর্যন্ত ব্রাইটনেস পৌঁছাতে পারে, ফলে রোদে দেখা যায় বেশ ভালো। টেকনো আউটডোরে ভালো কাজ করে। উভয় ফোনে অলওয়েজ অন ডিসপ্লে এবং ডিফল্ট ভাবে টেকনোর কালার্স আমি বেশি পছন্দ করি। যদিও রেডমিতে আপনি ডিসপ্লে সেটিং এ গিয়ে কালার টেম্পারেচার কাস্টমাইজ করতে পারবেন। পারফরমেন্সের কথা বললে কেমন আছে মিডিয়াটেক হেলোইজি 100 আলটিমেট চিপসেট 6 ন্যানোমিটারের। অন্যদিকে রেডমি নোট 14 এ হেলোইজি 99 আলট্রা 6 ন্যানোমিটার চিপসেট। দুই ফোনে দৈনন্দিন ব্যবহারে ভালো, মাল্টিটাস্কিং ও মিড রেঞ্জ গেমিং একদম ঠিকঠাক চলে। চিপসেটের পারফরমেন্স তেমন পার্থক্য নেই, তবে কেমন র্যাম অপশন আছে 12GB পর্যন্ত, যা হেভি মাল্টিটাস্কিং এর জন্য উপকারী। রেডমি সর্বোচ্চ 8GB পর্যন্ত যায়। সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে রেডমি 4 বছরের আপডেট প্রমিস করে, আর টেকনো সাধারণত 2 বছরের আপডেট দেয়। তাই যারা লং টাইম আপডেট চান তারা রেডমি নিলে ভালো হয়। এবার ক্যামেরার কথায় আসা যাক, কারণ এখানেই আসল পার্থক্য। কেমন 14 এ আছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও OLS সহ এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। রেডমি নোট 14 এ 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং দুটিতে 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফির জন্য কেমন 40 এ 32 মেগাপিক্সেল এবং রেডমিতে 20 মেগাপিক্সেল। কিন্তু শুধু মেগাপিক্সেল দিয়ে তো সব বোঝা যায় না। আমি যখন সেলফি ক্যামেরা টেস্ট করলাম, টেকনোর ছবিতে রং বেশি রিচ ছিল, স্ক্রিন টোন ভালো ছিল, আর ব্যাকগ্রাউন্ড ব্লার ও পোর্ট্রেট মোডেও টেকনো বেশ ভালো কাজ করেছে। লো লাইটে টেকনো অটো মোডে ভালো ছবি তুলে, যেখানে রেডমি নাইট মোড অন করতে হয় ভালো ফলাফলের জন্য। রিয়ার ক্যামেরার দিক থেকেও রেডমির মেগাপিক্সেল বেশি হলেও টেকনোর ছবির টেক্সচার, রং ও ডিটেলস ভালো লাগে। ভিডিও রেকর্ডিং এ কেমন 14 আবার এগিয়ে। ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়ে 2K ভিডিও শুট করা যায়, যেখানে রেডমি 1080p পর্যন্ত করা যায়। টেকনোর ভিডিও স্ক্রিন টোন ন্যাচারাল, এক্সপোজার ভালো এবং ভিউ অ্যাঙ্গেল একটু চওড়া, তাই ছবি ও ভিডিও দুটোই টেকনোর এগিয়ে। ব্যাটারির দিক থেকে টেকনো 5200 mAh এর ব্যাটারি এবং রেডমিতে 5500 mAh ব্যাটারি। যদিও রেডমির ব্যাটারি বেশি, তবে টেকনোর চার্জ দ্রুত হয়। 45 ওয়াট চার্জারে 50% চার্জ 23 মিনিটে হয় এবং পুরোটা চার্জ হতে সময় লাগে 45 থেকে 50 মিনিট। এবং রেডমির চার্জ হয় 33 ওয়াটে, 55% চার্জ হয় 44 মিনিটে। অর্থাৎ রেডমির ব্যাটারি একটু বড় হলেও টেকনো চার্জিং স্পিড বেশি। তাহলে কোনটা আপনার জন্য সেরা? আপনি যদি দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট চান এবং বড় ব্যাটারি চান, তাহলে রেডমি নোট 14 বেছে নিতে পারেন। কিন্তু যদি আপনার প্রাধান্য থাকে ক্যামেরা, দ্রুত চার্জিং এবং সুন্দর ডিভাইস, তাহলে নিঃসন্দেহে টেকনো ক্যামন 40 আপনার জন্য সেরা হতে পারে। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ফোনটা বেছে নেবেন এবং কেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।